আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলুর মধ্যে সেদ্ধ ডিম গ্রেড করে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে করেই কেটে নিতে হবে আলুগুলোকে। এখানে আমি বড় সাইজের 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলুগুলো সেদ্ধ করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ডিম দুটোকে গ্রেড করে নেব। এই রেসিপিতে ডিমগুলোকে গ্রেড করে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউবে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ডিমগুলো গ্রেড করা হয়ে গিয়েছে। আর এখানে অবশ্যই কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি ডিমগুলোকেও সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। এবার আমি এখানে দিয়ে দেব রসুন কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। রসুন কুচি আর জিরাটাকে একটু ভেজে নেব। দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তো আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এগুলোকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। এগুলো খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে আমি ভেজে নিচ্ছি। আপনারা প্রথমেই কিন্তু রসুন কুচিগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পরে কিন্তু পেঁয়াজগুলো দিবেন। রসুন কুচিগুলো একটু বেশি করে ভাজতে হবে আর পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো। আর এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম। তো ঝাল বুঝে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন, যেহেতু কাঁচা মরিচ এখানে ব্যবহার করছি সেজন্য এখানে অল্প করে দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। এভাবে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে মশলাগুলোকে। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এবার আমি এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা আলুর অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, তাহলে মশলাগুলো খুব সুন্দর মতো আলুর ভেতরে ঢুকে যাবে। আর খুব বেশি পানি দেওয়ার এখানে প্রয়োজন নেই, দেখতেই পেলেন আপনারা আমি একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। আর পানিটা অনেকটাই কমে গিয়েছে দেখুন। এবার আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। এভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। তো কেমন লাগে চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন এইভাবে করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলুগুলো 5 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিম। ডিমগুলো দিয়ে আবারও আমি ভেজে নেব 2 মিনিট মতো। ডিমগুলো দেওয়ার পরে খুব বেশি ভাজা যাবে না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। সেজন্য 2 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে কড়াই থেকে কিন্তু সুন্দর মতো ছেড়ে যাবে। ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু ভেজে নেব। আপনারা অনেক রকম আলু ভাজা খেয়েছেন, এইভাবে একবার আলু সেদ্ধ করে ভাজা করে খেয়ে দেখবেন ডিম দিয়ে, খেতে অসাধারণ হয়। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার জিরাটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভাজা জিরার পরিবর্তে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। দেখুন মশলা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, এবার গ্যাস বন্ধ করে দেব। প্লেটে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সম্পূর্ণ প্লেটে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা যে কিছুরই সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।